তো বন্ধুরা, আমরা যখন ইমোতে কারোর সাথে সেটিং করে কথা বলি, তখন আমি যদি ওনাকে একটা ভয়েস পাঠাই, অথবা আমি যদি ওনাকে একটা মেসেজ পাঠাই, অথবা উনি যদি আমাকে পাঠায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু সিগন্যাল দেয় যে আমি যে মেসেজটা ওপেন করে দেখলাম ওইটা কিন্তু উনি বুঝতে পারে। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমি যে মেসেজগুলো দেখতে পাচ্ছেন একজনকে পাঠাইলাম, দেখতে পাচ্ছেন দেখেন নিচে কিন্তু দেখতে পাচ্ছেন গুল একটা বৃত্ত দেখাইতেছে। তো এখন কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার মেসেজটা কিন্তু উনি দেখছে। তো এরকমভাবে কিন্তু আমাদের যে কোনো টেক্সট যদি আমরা পাঠাই, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দেখেন ছোটো একটা বৃত্ত পাশে কিন্তু দেখায় যে আমার মেসেজটা যে উনি দেখছে, এটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি। তো আজকে এরকম সেটিং শিখাবো। আপনার বন্ধু যদি আপনাকে যদি হাজার হাজার টেক্সট যদি পাঠায়, আপনাকে হাজার হাজার মেসেজ পাঠালেও কিন্তু আপনি যে মেসেজটা তার ওপেন করে দেখছেন, এই যে এরকমভাবে গোল বৃত্তটা কিন্তু তার এই দিক দিয়ে কিন্তু আর দেখাবে না। উনি কিন্তু বুঝতে পারবেন না আপনি যে মেসেজটা কিন্তু দেখছেন নাকি, এটা কিন্তু উনি বুঝতে পারবেন না। আজকে এই সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনি যদি মেসেজটা দেখেন, দেখলেও কিন্তু ঠিক এরকম একটি ঠিক চিহ্ন কিন্তু চলে থাকবে। আর যদি আপনার যে এইরকম গোল বৃত্তটা কিন্তু আর আসবে না, উনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি যে মেসেজগুলো দেখছেন। তো এই সেটিংটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দেবো। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, ডাইরেক্টলি আপনার ইমো অ্যাপসটা কিন্তু ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু আমার ইমো অ্যাপস ওপেন করলাম। ওপেন করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারভিউ শো করবে। এরকম ইন্টারভিউ শো করার পর এই যে দেখতে পাচ্ছেন দেখেন আপনার প্রোফাইল আইকন, জাস্ট প্রোফাইল আইকন কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারভিউ শো করবে। এরকম ইন্টারভিউ শো করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন সুরক্ষা অ্যান্ড গোপনীয়তা, জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর কিন্তু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন এই যে আপনার প্রাপ্ত পূরণ, জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাতে একটা ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু তার লোগোটা কিন্তু দেখাইতেছে। তো এখন আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন সবাই পরিচিত, কাস্টম কেউ না। তো দেখতে পাচ্ছেন জাস্ট আপনি যদি চান যে আমার পরিচিত লোকেরা এরকমভাবে টেক্সটগুলো দেখে আমি দেখতে পারবো, তাহলে কিন্তু এটা সিলেক্ট করুন। আর যদি পরিচিত লোকেরা চান, তাহলে পরিচিত এটার উপরেটা কিন্তু সবাই। আর 3 নাম্বারটা হচ্ছে যে কাস্টমার, যদি আপনি চান যে না কেউ দেখতে পারবে না, তাহলে কিন্তু কেউ না এটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি টেক্সটগুলো দেখি, তাহলে কিন্তু উনি বুঝতে পারবেন না যে আমি যে টেক্সটগুলো দেখলাম ওটা কিন্তু উনি বুঝতে পারেন না। তো এখন আমি আর আপনাদেরকে আরেকটা সেটিং দেখাই। এরকমভাবে কিন্তু এই সেম এক জায়গায় কিন্তু আবার চলে আসবেন। চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ইনফোর সাইট, দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাতে একটা ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর আমরা যখন কোনো সময় টেক্সট লিখি, তাহলে কিন্তু ওরা কিন্তু এই দিক থেকে কিন্তু সিগন্যাল দেয় ওদেরকে, যে এইরকমভাবে কিন্তু দেয় যে আমি যে টেক্সট লিখতেছি ওই সিগন্যালটা কিন্তু এইখান থেকে কিন্তু দেয়। তাহলে কিন্তু এইরকমভাবে যদি আপনি যদি এটা যদি পরিচিত সবাই কাস্টম, জাস্ট আপনি যদি নিচে যদি কেউ না এটা সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু এইরকমভাবে কিন্তু আপনার কিন্তু ওই দিক দিয়ে কিন্তু আর সিগন্যালটা কিন্তু দিবে না। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু এই সেটিংগুলো কিন্তু করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।